গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে সোমবার আর সকাল কিন্তু এখন 7টা বাজে। আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, বিছানাও তোলা হয়ে গেছে। আর তারপর দেখো আমি আমার পুচোসোনাদের যে টেবিলটা থাকে সেটা একটু গুছিয়ে নেব। ওদের ফ্লাস্ক, জলের বোতল এগুলোকে একটু রেখে দেবো টেবিলে, কারণ ওগুলো সারা রাত আমি খাটের সাইডে নিয়েই শুই, কারণ রাত্রে যখন ওরা দুধ খায় তখন আমাকে তো বারবার উঠতে হয়, তো তার জন্য আমি খাটেই নিয়ে শুই ওগুলো। তার জন্য এগুলোকে সকালবেলা একটু সরিয়ে রাখছি আর তারপর চলে যাব বাইরের কাজে। সকালবেলা কিন্তু পুচুসোনাদের এখনও হাত মুখ ধোয়ানো হয়নি, ওরা আমার সাথেই আজকে ঘুম থেকে উঠেছে প্রায়। মানে কালকে হচ্ছে আমার শরীরটা একটু ভালো ছিল না, প্রচণ্ড মাথা ব্যথা করছিল আর একটু হালকা জ্বরও এসেছিলো। আর বুঝতেই পারছো, এক তো টুইন বেবি, তো ওদেরকে সারাদিন টেক কেয়ার করতে হয়। তারপরে যদি নিজেরও শরীরে প্রবলেম হয়, নিজেরও শরীরটা খারাপ হয়, তাহলে কিন্তু কোনো কাজেই আর ঠিকঠাকভাবে মন বসতে চায় না। তো সেই জন্য কালকে আমি ভিডিও দিতে পারিনি তোমাদেরকে, তার জন্য প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর এখানে দেখো সকালবেলা কিন্তু দুধ নেওয়া হয়েছিল, সেই দুধটা কিন্তু আমি জালে বসিয়ে দিয়ে ওদিকে মা কিন্তু পুচুসোনাদের কিন্তু চোখ মুখ ধুইয়ে দিয়েছে। আর এখানে আমি ওদের বোতলগুলোকে একটু ফুটিয়ে নেব। প্রতিদিনই ফোটাই, বেশিরভাগ দিন মাই ফোটায়। আজকে যেহেতু মা বাইরে কাজ করছে সেই জন্য কিন্তু আজকে আমি এই কাজটা করে নেব। সকালবেলা উঠে মোটামুটি ঘরের টুকটাক কাজ কিন্তু আমি করতেই থাকি, যেহেতু তাহলে মার একটু হেল্প হয়ে যাবে, কারণ দুটো বেবি দুজনকে সামলাতে হয়, তো সারা দিনে অনেকটা টাইম কিন্তু ওদের পিছনেই চলে যায়। তো সেই জন্য আমাদেরও একটু লেট হয়ে যায় সব কিছু করতে। তো তার জন্য কিন্তু সকাল সকাল এখানে আমি ওদের বোতলগুলো ফুটিয়ে নেব। আর বোতলগুলো ফুটিয়ে কিন্তু চলে যাব ওদেরকে ব্রেকফাস্টটা করানোর জন্য। ওরা এমনি ঘুম থেকে যখন ওঠে তখন কিন্তু একবার ফর্মুলা মিল্ক খায়। ও ফর্মুলা মিল্ক খেয়ে তারপর কিন্তু ওরা বাইরে বেরোয়, কারণ ওরা উঠে প্রায় 5টা নাগাদ উঠে কিন্তু ওরা খেলা করতে থাকে, আবার একটু শোয়ে, ঘুমায়। তো এইসব করতে হয়, তখন ওরা কিন্তু একটু ফর্মুলা মিল্ক চায়। তো সেই জন্য ওদেরকে একবার খাইয়ে দিই বলে তারপরে একেবারে 8:30-9টার দিকে ওদের এই ব্রেকফাস্টটা আমি দিতে পারি। তো এখানে দেখো ওদেরকে খাইয়ে দাইয়ে আমি চলে যাব একটু স্নান করতে, কারণ ওরা এই ফাঁকে ঘুমাচ্ছে, সেই জন্য আমি চানটা করে নেব। আর চান করার আগে আমার প্রতিদিনের যে কাজটা থাকে, আমার পুচুসোনাদের যে জামাগুলো থাকে সেইগুলোকে আমি একটু খানিকক্ষণ ভিজিয়ে রাখলে কি জামা কাপড়গুলো পরিষ্কার হয় ভালো। মানে ওরা কিন্তু সকালে বেশ খানিকক্ষণ টাইম ঘুমালে আমার বলো মার বলো দুজনেরই কিন্তু কাজ করতে অনেকটা সুবিধা হয়। আমরা এই যেটুকু টাইম ওরা ঘুমায় এইটুকু টাইমে কিন্তু বাইরের সমস্ত কাজগুলো করে ঘরে উঠে যেতে পারি। ইনফ্যাক্ট ঘরেরও অনেক কাজ আমরা এগিয়ে ফেলতে পারি, যেমন ধরো রান্না করা। আর রান্নার টাইমে যদি ওরা জেগে থাকে তাহলে যে কি করে, ওরা একটুও রান্না করতে দেয় না। ঘরেই রান্না হয় আমাদের, কিন্তু মাঝে মাঝে মা উনানেও রান্না করে। তো যেদিন উনানে করে সেদিন তার কোনো কথাই নেই, মানে ওরা ভীষণ দুষ্টুমি করে সেদিন ঘরের মধ্যে, আমাকে তো সামলে রাখতে হয়। তো তারপর দেখো আমি এরকম স্নান টান করে চলে এসেছি। আর স্নান করার পরে এই টাইমটা নিজের কিন্তু একটু পরিচর্যা করতে সবারই মন চায়, তো আমারও ব্যতিক্রম নয়। আমিও তেমন স্নান করার পরে একটু সাজুগুজু করে নিচ্ছি, কারণ সারাদিন ওলট পালট থাকি কোনো ব্যাপার না, কিন্তু চানের পরে যদি একটু ফ্রেশ না হয় তাহলে নিজেকেও খারাপ দেখতে লাগে যে বেবিদেরকে তো টেক কেয়ার করবো, তার সাথে নিজের একটু টেক কেয়ার করা চাই। আসলে বেবিদের কথা তো চিন্তা করতেই হবে, কিন্তু সেই সাথে যদি নিজের কথাটাও একটু ভুলে যাই তাহলে মানে অনেকটা মনটা খারাপ হয়ে যায়, ভালো লাগে না, সারাদিন মন মরা হয়ে থাকি। তো তার জন্য এই দেখো রান্না এখানে মাছ আলু করে দিয়েছে, এখানে হবে আজকে ডিমের ঝোল। আর এখানে কিন্তু কুমড়োর ফুলের বড়া হচ্ছে, যেটা কিন্তু আজকে আস্ত আস্ত বড়া করছে মা, মানে একটা কুমড়োর ফুল পুরোটাই বড়া করছে আজকে, আর কুচি কুচি করিনি। তো আমি এই বড়া ভাজার ফাঁকে একটা খেয়ে টেস্ট করছি, মাকে বললাম দাও আমাকে একটা খেয়ে দেখি কেমন হয়েছে। তো বেশ ভালোই লাগছে, অনেকটা মুচমুচে হয়েছে, কিন্তু জিনিসটা ক্রাঞ্চি হয়েছে। তো তারপরে দেখো সকালবেলা আমার বোনু যেহেতু কাজে গেছিলো, মানে ডিউটিতে যায়, তো সেখানে কিন্তু ওর জন্য ভাত ভাজা হয়েছিল আজকে, তো সেটাই আমার জন্যও করা হয়েছিল, আমিও খেয়ে নিলাম। তারপরে কিন্তু পুচুসোনারা উঠে গেছে, ওদেরকে স্নান করিয়ে ঘরে নিয়ে চলে এসেছি ওদেরকে রেডি করাবো বলে। আর ওদিকে কিন্তু মার রান্নাটাও হয়ে গেছে, এবার রান্না হয়ে গেছে মানে ওদেরকে খাইয়ে দেবো, স্নান করিয়ে ওদেরকে রেডি করিয়ে আমি এখানে আমার বড় পুচুকে রেডি করছি, আর ওদিকে কিন্তু মা ছোটো পুচুকে কলে স্নানই করাচ্ছে। একজন করেই করাতে হয়, দুজনকে একসাথে আগে করাতাম, যেহেতু ওদের একটা সুইমিং পুল ছিল তার ভিতরে কিন্তু দুজনকেই একসাথে স্নান করাতাম।
কিন্তু বিষয় হচ্ছে কি ওটা না হচ্ছে লিক করে গেছে, ওই সুইমিং পুলটা কী করে জানি না ছিদ্র হয়ে গেছে, তো সেখান দিয়ে না হাওয়াটা বেরিয়ে যাচ্ছে, তো তার জন্য ওটা তো বাদ চলে গেছে। তো আরেকটা নতুন অর্ডার করব ভাবছি, কিন্তু এখনও সেটা হয়ে ওঠেনি। সেটা দেখে ওর পাপাকে বলেছি যে একটা সুইমিং পুল আবার একটা অর্ডার করে দাও, তা বলেছে ঠিক আছে 2 দিন দেরি করো, আমি অর্ডার করে দিচ্ছি। তো চলো ওদেরকে দুপুরের লাঞ্চটা করিয়ে দিই, করিয়ে ওরা কিন্তু 2-2:30-এর ভেতরে ঘুমিয়ে যাবে দুপুরের ঘুমটা। তো দুপুরের ঘুম থেকে ওরা উঠবে তখন কিন্তু প্রায় 4:30-এর দিকে উঠবে, তখন একবার ওদেরকে ফর্মুলা মিল্কটা দেবো, আর মিল্ক খাওয়ার পরে তারপরে কিন্তু একেবারে ওই সন্ধ্যে 7টা নাগাদ কিন্তু আমি ওদেরকে সন্ধ্যে স্ন্যাক্সটা দিয়ে দেবো। আজকে আমি ওদেরকে স্ন্যাক্সে দিয়েছি চিজ দিয়ে হালকা করে একটু ডিম ভাজা করে দিয়েছি এইভাবে। তো এই খাবারটা কিন্তু ওরা খুব পছন্দ করে, আর চিজটাও কিন্তু ওরা খুব পছন্দ করে, তো সেই জন্য এটাই ওদেরকে আজকে স্ন্যাক্সে দিলাম। আর এরা কিন্তু খুব মজা করে এই জিনিসটা খায়। তো সন্ধ্যাবেলা এই দেখো এদেরকে একটু খাইয়ে দিচ্ছি, আর খাইয়ে দাইয়ে তারপরে চলে যাব আমরা সন্ধ্যাবেলা চাটা খাবো একটু, সেইগুলোকে প্রিপেয়ার করতে। তো এখানে সন্ধ্যাবেলা দাদুকে পাঠিয়েছি বাজারে যে একটু খাবার দাবার নিয়ে এসো আমাদের জন্য। তা দাদু কিন্তু এখানে স্যান্ডউইচ নিয়ে এসছে আর চাউমিন নিয়ে এসছে আজকে সন্ধ্যাবেলা। তো গরম গরম স্যান্ডউইচ, চাউমিন, আর সাথে কিন্তু চা। একটু চা না হলে সকাল সন্ধ্যা আমার আবার ঠিক ভালো লাগে না, তো সেটা। তো চলো ঝটপট খাবারগুলো খেয়ে নেওয়া যাক। চাটা খেয়ে দিয়ে কিন্তু আমি চলে যাব আমার পছুসোনাদের কিন্তু রাতের জন্য রেডি করতে, আর ওদের ডিনারটা কিন্তু রেডি করতে। এখন কিন্তু 9টা বেজে গেছে। তো দেখো ওদেরকে রাত্রের জন্য কিন্তু এখানে চেঞ্জ করিয়ে দিয়েছি, আর তারপরে রাতের ডিনারটা দিয়ে দেবো। আজকে ডিনার কিন্তু আমাদেরকে সেরেলাকটাই দেবো, সেরেলাকটা আজকে আমি অন্য কিছু বানাইনি। তো গাইজ আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরের একটা নতুন ভ্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।